11 বছরে একটা মেয়েকে 33 বছরে এক যুবকের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে শিকদার বাড়ির সবাই। ছেলের বয়স মেয়েটার থেকে 3 গুণ। যার বিয়ে তার খবর নেই। সেই ছোট্ট মেয়েটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। বাড়িতে এত আয়োজন কিসের সে নিজেও জানে না। নিবরাজ শিকদার মেডিকেল হোস্টেল থেকে মাত্র বাড়িতে ফিরে সে বাড়িতে এত আয়োজন দেখে হা হয়ে যায়। বিবাহ উপযুক্ত বাড়িতে কেউ নেই, তাহলে এত আয়োজন কিসে? সকল দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। ছেলেকে দেখে নীরু শিকদার কিছুটা দূরে আসে, ছেলেকে বুকের সাথে জড়িয়ে কেঁদে দেয়। আহা, ছেলেটাকে কতদিন পরে কাছে পেল। নিবরাজ শিকদার মাকে হালকাভাবে জড়িয়ে ধরে, তারপর আদরে গলায় বলে, মা, কান্না করো না তো। এভাবে কান্না করার কি আছে? আমি তো ঠিক আছি। এটা বলো, বাড়িতে এত আয়োজন কিসের? আজ কি কোনো অনুষ্ঠান আছে? আর থাকলে ও আমাকে জানানো হয়নি কেন? তুই বাসায় আসবি তাই আলাদাভাবে জানাইনি। মাত্র আসলি, রুমে গিয়ে আগে রেস্ট নে। আজ কিন্তু অনেক কাজ আছে। যা তাড়াতাড়ি ফ্রেশ হ। একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? হ্যাঁ, আমি যা বলেছি তার উত্তরটা না আহ, তার উত্তরটা এটা না মা। আজ বাড়িতে কিসের অনুষ্ঠান? শাহনাজের বিয়ে আজ। হোয়াট? নিবরাজ ধপ করে সোফায় বসে। শাহনাজের বিয়ে? 11 বছরের একটা বাচ্চা মেয়েকে কিভাবে বিয়ে দিতে পারে তার মা? মামি হয়ে এমনটা করলো কিভাবে? মায়ের দিকে আর চোখে তাকিয়ে নিজের রুমে যায় নিবরাজ। গোসল করে একটা কলারওয়ালা গেঞ্জি গায়ে দিয়ে শাহনাজ এর রুমে যায়। কয়েকবার টোকা দিতে শাহনাজ দরজা খুলে দিয়ে নিবরাজ তাড়াতাড়ি কয়েকবার টোকা দিতে শাহনাজ দরজা খুলে দিলে নিবরাজ তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করে। শাহনাজ নিবরাজ ভাইয়াকে দেখে খুশিতে জড়িয়ে ধরে, গলা জড়িয়ে বলে, নিবরাজ ভাইয়া, আমার জন্য চকলেট এনেছো? তুমি আসবে, আমাকে বলো নাই কেন? আমার জন্য বড় টেডি বিয়ার আনতে আনতে বলতাম। উফ, তুমি দেখি কুমিল্লা গিয়ে আমাকে ভুলিয়ে গিয়েছো। হঠাৎ করে বাড়িতে আসা, যে জন্য তোকে জানাতে পারি নাই। তোর চকলেট আছে, সমস্যা নাই। এখন এটা বল, এখনো ঘুমাচ্ছিস কেন? আজ পড়তে যাসনি? মামি বলল আজকে বাসায় থাকতে, তাই যাইনি কোথাও। কেন? আমি বাড়িতে আছি দেখে তুমি কি রাগ করেছো? আচ্ছা ভাইয়া, আমাকে বাড়িতে কি অনুষ্ঠান হবে? এত সাজানো কেন? নিবরাজ হাত তখন ফোন ছিল। শাহনাজের কথা, ফোনটা হাতে থেকে পড়ে যায়। অবাক হয়ে শাহনাজকে দেখে। শাহনাজ কি জানে না আজ তার বিয়ে? নিবরাজ কনফিউজড হয়ে পাল্টা প্রশ্ন করে। ফোনটা হাতে নিয়ে বলে, শাহনাজ, তুই জানিস না আজ বাড়িতে কি? তোকে কি কেউ এই বিষয়ে বলে নাই? তোর হাতে মেহেদি দেওয়া, অথচ তুই কিছু জানিস না? কালকে তনু আপু আমার হাতে মেহেদি দিয়েছে। তুমি তো জানো মেহেদি অনেক ভালো লাগে, তাই না করি নাই। তুমি এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন নিবু ভাইয়া? তুমি এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন নীর ভাইয়া? নিবরাজ আর সময় নেই না। শাহনাজ হাত ধরে বাইরে আসে। সেখানে সবাই বসেছিল। নিবরাজ মা এর দিকে তাকিয়ে উঁচু গলায় বলে, মা, শাহনাজের বিয়ে, অথচ তাকে বলো নাই কেন?
তাকে না বলে তার বিয়ে এত তোর জোর লজ্জা করে না? 11 বছরে একটা মেয়েকে বিয়ে দিচ্ছ তুমি, তোমার 15 বছরের মেয়ে আছে, তাকে বিয়ে দেও দেখি। নিবরাস, শান্ত হ বাবা আমার। তোর বোন এখনো বিয়ের জন্য তৈরি না। সে পড়াশোনা করবে। আর শাহনাজকে বাড়িতে বসে রাখবো নাকি? তাই বিয়ে দিয়ে বিদায় করব। আমি চাই তুই যেন এই বিষয়ে এই বিষয়ে মাথা না ঘামাস। আচ্ছা, শাহনাজের বিয়ে হতে দিব না। এইটুকু একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো তুমি? ছেলের ছবি দেখাও, বয়স কত, কি করে সব দেও। নিবরাস, কোনো শব্দ হবে না। আমি যা বলেছি তাই করো, না হলে সব তছনছ করে সময় নিব না। আমি কি করতে পারি সেটা তোমাদের অজানা নয়। নীরু শিকদার উপায় না পেয়ে ফোন থেকে ছেলের ছবি দেখায়। আইডি কার্ডের ছবিও আছে দেখে ভালোভাবে সেটা দেখে তারপর ফোনটা দূরে ছুঁড়ে মারে। নীরু শিকদার উপায় না পেয়ে ফোন থেকে ছেলের ছবি দেখায়। আইডি কার্ডের ছবিও আছে দেখে ভালোভাবে সেটা দেখে তারপর ফোনটা দূরে ছুঁড়ে মারে। ছেলেটাকে সে চিনে, বয়স 33 কি 34। একটা কাপড়ের দোকান আছে, মোটা ভুঁড়ি বড়। এমন ছেলের সাথে সে শাহনাজকে বিয়ে হতে দেবে? এটা অসম্ভব। নিবরাস চিৎকার দিয়ে বলে, সবাই যে যার মতো বাড়ি চলে যাও। এই বিয়ে হবে না। নাক টিপলে ধূত বের হবে। সেই মেয়ের বিয়ে খাইতে আসছো তোমরা? বিয়ে না আটকিয়ে মজা করছো? লজ্জা থাকা দরকার আপনাদের। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমি বিয়ে করব না নীরুর ভাইয়া। আমি বিয়ে করব না নীর ভাইয়া। এতক্ষণে শাহনাজ মুখ থেকে কথা বের করে। সে নিবরাসের পিছনে লুকিয়ে কথাটা বলে, তার অনেক শখ বড় হয়ে একটা শিক্ষিকা হবে। আর বিয়ের বুঝেই বাকি। এই বয়সে বিয়ে দিলে তার সব স্বপ্ন নষ্ট হয়ে যাবে। নিবরাস শাহনাজের থুতনি ধরে বলে, চিন্তা করিস না, তোর নীর ভাইয়া তোর পাশে আছে। আমি থাকতে এই বিয়ে কিছুতেই হতে দেব না। আমি তোর মামির মতো পাষাণ নই। তুই অনেক পড়বি, তোর জীবন আমি নষ্ট হতে দেব না। মামি আমাকে পছন্দ করে না, সেজন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে ভাইয়া? আমি বিয়ে করব না। আমি পড়াশোনা করব তনু আপুর মতো। আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো প্লিজ। কেউ কোথাও যাবে না। তোকে বসে বসে আর খাওয়াতে পারবো না আমি। তোর মা ও মরে অশান্তি দিয়ে গেছে আমার কাছে। আজকে এখানে তোর বিয়ে হবে। ছেলে তোর মতো অনাথকে বিয়ে করবে, এটাই অনেক। শাহিন শিকদার এতক্ষণ চুপচাপ সব শুনছিল, কিন্তু উনার এত চিৎকার পছন্দ হয় না। তাই একটা ধমক দিয়ে শাহনাজের উদ্দেশ্যে কথাটা বলে। শাহনাজ কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি তো বেশি খাই না মামা, অল্প ভাত খাই। আর বসে বসে খাবো না তো বিয়ে দিও না। এবার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, তাও আমি বিয়ে করব না। শাহনাজের কথা শুনে উপস্থিত সবাই ফিক করে হেসে দেয়। নিবরাস নিজেও রাগের মাঝে হেসে ফেলে। হাসি কোনো রকমে কন্ট্রোল করে শাহনাজকে বলে, তুই বসে বসে খাবি, তোকে দাঁড়িয়ে খেতে হবে না। চিন্তা করিস না, আমি আছি তো শাহনাজ। নিবরাস সব সময় তোর পাশে থাকবে। নিবরাস, ঘরে যাই, এখানে তোর থাকার প্রয়োজন নেই।
ওকে বসে বসে খাওয়াতে পারবো না আমি। কামাই করতে কষ্ট হয়, বাড়ি থেকে বের হয়ে যাবে, নয়তো বিয়ে করবে ও কোনটা? শাহিন শিকদারের কথা শুনে নিবরাস আরো রেগে যায়, টেবিলে জোরে একটা লাথি মারে, ঝনঝন ঝনঝন শব্দ করে কাছের সব জিনিস ভেঙে যায়। নীরু শিকদার এবার নিবরাসের দিকে এগিয়ে আসে, হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নিবরাস হাত ঝাড়া দিয়ে বলে, মা, শাহনাজ এখনো বাচ্চা, ও বিয়ে সম্পর্কে কিছু বোঝে না। বিয়ে দেওয়ার শখ থাকলে শখ থাকলে তোমার মেয়েকে বিয়ে দাও। শাহনাজ বিয়ে করবে না, ও নিজ মুখে বলছে। শুনতে পাওনি? না, শুনতে পাইনি। বুঝে না, বিয়ের পর সব বুঝতে পারবে। শাহনাজের হাত ছেড়ে দে, বরযাত্রী আসবে এখন। আজকে ওর বিয়ে হবে। ওর বিয়ে হবে না, আমি থাকতে কিছুতেই বিয়ে হতে দেব না। কথা বলার মাঝখানে ছেলের বাড়ির সবাই চলে আসে। শিকদার বাড়ির সবাই তাদের খাতির যত্নে করতে ব্যস্ত হয়ে ওঠে। নিবরাস রেগে হনহনিয়ে নিজের রুমে চলে যায়। সে কি করবে উপায় পায় না। শাহনাজ নিজেও ও নিবরাসের পিছু নিয়ে নিবরাস কিছুক্ষণ ভেবে শাহনাজের হাত ধরে শাহনাজের রুমে নিয়ে যায়। শাহনাজের প্রয়োজনীয় সব জিনিস একটা ব্যাগে তুলে নি, তারপর নিজের রুমে গিয়ে নিজের সব জিনিস প্যাক করে দুইটা ব্যাগ হাতে নিয়ে ড্রয়িং রুমে আসে। শাহিন শিকদার অবাক হয়ে বলে, নিবরাস, ব্যাগ নিয়ে কই যাস? আর তোর সাথে শাহনাজ কি করছে? শাহনাজ নিজেও রুমে যাও, তোমার তনু আপু তোমাকে সাজিয়ে দিবে, বর আসছে কিছুক্ষণ আগে। সবার সামনে কোনো সিক্রেট করো না দুজনে। এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি, সাথে যাবে শাহনাজ। পিচ্ছি একটা মেয়েকে তোমরা বিয়ে দিবে সেটা আমি মানতে পারবো না। ওর দায়িত্ব আমি নিলাম আজ থেকে। পাগল হয়েছিস? যা রুমে যা। নিবরাস কোনো কথা শোনে না। বাইরে তার এক ফ্রেন্ড এর ভাই এসে দাঁড়ায়। ছেলেটা ব্যাগ নিয়ে চলে যায়। নিবরাস শাহনাজের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির সবাই অবাক হয়ে যায়। এমন কিছু হবে সেটা তারা ভাবতেও পারে নাই। নিবরাস সে এমন কিছু বলতে পারে ধারণা ছিল না কারো। বরযাত্রী সবটা জানার পর ঝগড়া শুরু হয়। প্রায় 1 ঘন্টা পর ঝামেলা শেষ করে সবাই বাড়ি ফিরে যায়। শাহিন শিকদার শব্দ করে সোফায় বসে। ওনার ছেলে এমন বেয়াদব হবে জানতেন না। সব রাগ নিজের বউ নীরু শিকদারের উপর ঝাড়ে। পুরুষ মানুষের এই এক সমস্যা, সব রাগ বউর উপর দিয়ে যায়। যেখানে যাই হোক না কেন সব দোষ বউয়ের ভাবে তারা। আধা ঘন্টা পর তিনজন একটা বাসার সামনে এসে দাঁড়ায়। শাহনাজ নিবরাস ভাইয়ার হাত ধরে বলে, নীর ভাইয়া, মা এত খারাপ কেন? আমার মা বাবা নাই, সেজন্য কি আমাকে বিয়ে দিতে চাই? কিন্তু আমি তো মা বাবাকে মারি নাই, তাহলে আমার সাথে এমন করে কেন? ভিতরে যা, আমি আসছি। কোথাও যাবি না? কোথাও যাবি না? কিন্তু তুই সেসব নিয়ে ভাবিস না। তুই এটা ভাব, তুই বড় হয়ে যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারিস। তোকে তোর স্বপ্ন পূরণ করতে হবে। তোর স্বপ্ন রক্ষার্থে তোকে নিয়ে বাড়ি ছাড়লাম আমি। আমার সম্মান রাখিস। তুমি চিন্তা করো না ভাইয়া, আমি তোমার সব কথা শুনবো।
ভালোভাবে পড়াশোনা করব। কিন্তু এখন আমরা কই থাকবো ভাইয়া? তুই আমার সাথে থাকবি, তুই এখানে থাক, আমি একটু বাহির থেকে আসছি। নিব্রাস কথাটা বলে সে যে গুলো রাত জেগে আসে তবুও বাসায় ফিরে আসে না। শাহনাজের ভয় লাগা শুরু হয়, তাহলে তাকে রেখে কোথাও পালিয়ে গেল না তো? ভয়ে রুমে বসে কাঁদতে থাকে সে। তার নীর ভাইয়া কি তাকে নিতে আসবে না? না আর দরজা খোলা শব্দে দরজার দিকে তাকায় সে। নিব্রাস শাহনাজের দিকে তাকিয়ে চমকে উঠে। মেয়েটা এই অবস্থা মেয়েটার অবস্থা কি? চোখ মুখ ফুলে আছে। নিব্রাসকে দেখে শাহনাজ দূরে যায়। নিব্রাসের বুকটা ঢুকে বুকটা ঢুক ধুক করে উঠে। ইস, তার জন্য মেয়েটা এত কষ্ট পেল। শাহনাজ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া তুমি আমাকে রেখে কই গিয়েছিলে? আমি ভয় পেয়েছিলাম। তুমি অনেক পচা, আমাকে রেখে চলে গেছো। আমি আসবো বলেছিলাম তো নাকি? এখানে ভয় পাওয়ার কি আছে? আল্লাহ, এই মেয়ের বিয়ে হলে যে কি হতো। আমি একটু দরকারি কাজে গিয়েছিলাম, তোকে এই রাখবো কি করব সেটার জন্য? আমি কি তোমার সাথে থাকবো না ভাইয়া? আমি তো হোস্টেলে থাকি, তোকে কিভাবে রাখবো বল? তোকে আমার সাথে নিয়ে যাব, বাট তুই মেসে থেকে পড়াশোনা করবি। শাহনাজ ঠোঁট উল্টে কেঁদে দেয়। নিব্রাস বিরক্ত হয়ে ধমক দেয়। রাতের খাওয়া দাওয়া করে কুমিল্লায় বাস ধরে দুজনে চলে যায়। শেষ রাতটা একটা হোটেলে কাটায়। পরের দিন সকালে শাহনাজকে নিয়ে একটা মেসের সামনে গিয়ে দাঁড়ায়। শাহনাজ নিব্রাসকে জড়িয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। নিব্রাস একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, যদি এখানে না থাকিস তাহলে বাসায় রেখে আসি। তোর মামির মা তোকে 33 বছরের ছেলের সাথে বিয়ে দেখ কেমন? আমি ও অনেক দিন থেকে বিয়ে খাইনি, চল রেখে আসি তোকে। না না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। নির্বাস এবার একটু শান্তি পায়। শাহনাজকে 4th তলায় 434 নাম্বার রুমে নিয়ে যায়। 2 বেডের রুম। তার মতোই ছোট্ট একটা মেয়ে সেখানে আছে। নির্বাস পরিচয় হয়নি। মেয়েটা এবার ক্লাস 6 পড়ে শাহনাজের সাথে। বেলা হলে শাহনাজকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। সাথে নিয়ে টেইলার্সের কাছে যায়। স্কুল ড্রেস বানাতে দিয়ে শাহনাজের দিকে তাকায়, তারপর ভ্রু কুঁচকে বলে, আমার হোস্টেলে যাবি? শাহনাজ খুশি হয়। সে তার মুহতাসিন ফুয়াদ ভাইয়ার হোস্টেলে যাবে না এটা কি হতে পারে? লাফাতে লাফাতে বলে, হ্যাঁ আমি যাব। আমি অনেক ডাক্তার দেখব। এখানে অনেক ওখানে একসাথে অনেক ডাক্তার ওখানে একসাথে অনেক ডাক্তার থাকবে। আমি তোমার সাথে যাব। তাহলে আজ নিয়ে যাব, তোর কাজে লাগবে। কিন্তু থাকতে পারবি না। নিয়ে যাওয়ার কারণ, কোনো ঝামেলা হলে চলে আসবি আমার কাছে। একা একা আসতে সমস্যা না হয় যেন, সেজন্য একা একা চলাফেরা করার অভ্যাস কর এখন থেকে। ক্লাস 6 মেয়েরা মোটেও বাচ্চা না। মেস থেকে বের হয়ে স্কুল যাবি, তারপর প্রাইভেট ঠিক করে দেব। 2টার সময় মতো প্রাইভেটে যাবি। আমাকে প্রাইভেট পড়তে হবে কি? ছোটরা তো প্রাইভেট পড়ে না।
তনু তোকে পড়িয়ে আসছে এতদিন, কি বুঝলি এখন? ইংরেজি আর গণিত পড়তে হবে ভালোভাবে। পড়াশোনা না করলে তোকে বিক্রি করে দেব। আমি সেখান থেকে পালিয়ে যাব। হ্যাঁ সে হ্যাঁ, যে মেয়ে বসে থেকে খাওয়ার মানেটা বুঝে না, সে আবার পালিয়ে যাবে। শুন, কোনো ছেলের সাথে মেলামেশা করবি না, প্রেম করবি না, ওকে? প্রেম কি ফুয়াদ ভাইয়া? প্রেম কি জানিস না? নায়কের নাম নিবরাস থেকে মুক্তাসির ফুয়াদ দেয়া হবে এখন থেকে। ফুয়াদ অবাক হয়ে কথাটা বলে, তবে না জানাটাই শ্রেয়। তাছাড়া এখন বড়রা ঠিক মতো প্রেম করে না, ছোটরা কিভাবে করবে? তবে শাহনাজ বড় হতে হতে বছর সেসব বছর আসবে যেখানে ক্লাস 3-4 এর মেয়েরা প্রেম করবে। ফুয়াদ শাহনাজকে নিয়ে নিজের মেডিকেল কলেজ হোস্টেল দেখিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে, তারপর শাহনাজকে মেসে রেখে যায়। তারপর শুরু হয় সেই ছোট্ট জীবনের চলা। প্রথম মেসে থাকতে শাহনাজের কষ্ট হলেও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সময়ের সাথে মানুষও চেঞ্জ হয়েছে, নিজেও। তারপর কেটে যায় 5টা বছর। ফুয়াদ একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার, কুমিল্লা হসপিটালে কর্মরত সে। অপরদিকে শাহনাজ গালে হাত দিয়ে বসে আছে। আজ এসএসসি রেজাল্ট দিবে। ফুয়াদ ভাইয়া বলেছে গোল্ডেন না পেলে তাকে বিয়ে দিবে। ভয়ে গাল থেকে খাওয়া দাওয়া বাদ দিয়ে সে রুমে বসে পায়চারি করছে। বারবার সে আকাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসছে। 12টার পর ফুয়াদ হসপিটাল থেকে ফোন করে। শাহনাজ ফোন রিসিভ করে অপর পাশ থেকে ফুয়াদ ধমক দিয়ে বলে, বিয়ের জন্য তৈরি হো। বারবার বলেছিলাম ভালোভাবে পড়াশোনা করতে, কিন্তু আমার কথা কানে তো তুলিস নাই। উচ্চ গণিত ফেল করেছিস, সেজে গুজে রেডি হ। যাওয়ার সময় আমি তোর বুড়ো বোর নিয়ে যাব। ফুয়াদ কথাটা বলার পর কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু শাহনাজের কোনো রেসপন্স পায় না। ভয়ে ঢুক গিলে মেয়েটার কি হলো? হসপিটাল থেকে বাসায় ও যেতে পারছে না। সে হাতে কাজ তাড়াতাড়ি শেষ করে 1:30টার সময় বাসায় আসে। দরজার লক খুলে রুমে প্রবেশ করে। শাহনাজ তখন মেঝেতে সেন্সলেস হয়ে পড়েছিল। ফুয়াদ গালে দু হাত বাড়াতে থাকে, চোখ মুখে পানির ছিটা দেয়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে। ফুয়াদ কিছু বলবে তার আগে শাহনাজ চিৎকার দিয়ে বলে, আমি এই বুড়োকে বিয়ে করব না ভাইয়া, আমি বাসায় যাব, আমাকে বাসায় রেখে আসো। আম্মু, আমি বিয়ে করব না, আমাকে এখান থেকে নিয়ে যাও। ভাইয়া প্লিজ, আমাকে বিয়ে দিও না, আমি পরের বার আবার এক্সাম দেব। শান্ত হ, তোকে বিয়ে দিব না। এখন তো মজা করেছিলাম, এর জন্য কেউ জ্ঞান হারায়? জ্ঞান হারা মেয়ে হলি নাকি? ঠিক, উঠে গোসল করে আয়, একটা জায়গায় নিয়ে যাব। না, আমি বিয়ে করব না, আমি বাড়ি যাব, তোমার কাছে থাকবো না। আমি বিয়ে করব না, তুমি ভালো না, আমি পুলিশের কাছে যাব। বললাম তো বিয়ে দেব না, তাহলে এমন ঢং করছিস কেন? তাহলে সাথে ভোর নিয়ে আসছো কেন? শাহনাজের কথা শুনে ফুয়াদ ভ্রু কুঁচকে শাহনাজের আঙুলের দিকে তাকায়। পিছনে ফুয়াদকে দেখে থতমত খেয়ে যায়। রিয়াদ ফিক করে হেসে বলে, দোস, আমি কিন্তু রাজি। এমন কেউটিকে বিয়ে কে না করতে চাই বল?
তুই আমার সাথে ওর বিয়ে প্ল্যান করছিস? আমি তো জানি না। ওয়েট, তোর ভাবি থেকে অনুমতি নিই, আর একটা বিয়ের অনুমতি দেই কি না? তোমার মতো বুড়োকে আমি বিয়ে করব না। তুমি বুড়ো, আমি ছোট্ট, আমি তোমার মেয়ের বয়সে। প্লিজ আঙ্কেল, আমি আমি আপনাকে বিয়ে করব না। আমি আপনাকে অনেক ভালো মেয়ে খুঁজে দিব। আচ্ছা। উম, না, আমার তোমাকেই চাই। তুমি কি সুন্দর! ইস, একদম পরীর মতো। দেখো না গালগুলো কি সফট। আসো একটু আদর করে দিই। বিয়ের পর তোমাকে অনেক চকলেট দিব। তুমি নাকি চকলেট পাগলি? তুই বুইড়া, তোরে বিয়ে করব না বলি নাই? খুন করব, যা এখান থেকে, নয়তো ভাইয়ার সাথে তোর বিয়ে দেব। আয় আয়, ভাইয়ার সাথে তোর বিয়ে দেব, আয়। ফুয়াদ না চাইতেও হেসে ফেলে। রিয়াদকে সাথে নিয়ে আসছিল ঘুরতে যাবে সে কারণে, কিন্তু শাহনাজ ভুল বুঝবে সেটা ভাবতে পারে নাই। শাহনাজ ফুয়াদের গলা জড়িয়ে আছে শক্ত করে, ছেড়ে দিলে বুঝি বিয়ে দিবে। সেদিনের পর থেকে তো মেয়েটার বিয়ের কথা শুনলে ভয় পাই, ভাবে তার থেকে 20 বছরের বড়দের সাথে বুঝি বিয়ে দিবে। ফুয়াদ শাহনাজের চোখের পানি মুছে দিয়ে কপালে কিস করে বলে, এখনো বাচ্চা আছিস? আমি বলেছি না সে আমার মতো, আমি বলেছি না যে আমার এত কাছে থাকবি না? আর ও ইচ্ছে আমার বন্ধু রিয়াদ বলছিল না তোকে বিয়ে খেয়ে আসছি, তাও চিনতে পারিস নাই? তোকে বিয়ে দিব না? কান্না থামা, বড়দের এই করে বলতে নেই, আপনি করে বলতে হয়। কতবার বলবো? তাহলে তুমি বললে কেন আমাকে বিয়ে দিবে? ভয় দেখানোর জন্য বলেছিলাম। এবার লক্ষ্মী মেয়ের মতো ফ্রেশ হয়ে আয়, যা, তোকে নিয়ে ঘুরতে যাব। কাল থেকে তো কিছুই খাস নাই ভাইয়া। শাহনাজ ফুয়াদের এক এক ধমক কাছে গিয়ে শাহনাজ ফুয়াদের একদম কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে আবারও, তারপর কাঁদু কাঁদু মুখ করে বলে, আমার পরীক্ষা তো ভালো হয়েছে, তাহলে তাহলে ফেল করলাম কিভাবে? তুই একটু ভোট ভোট চেঞ্জ করেছে প্লিজ। আমার পরীক্ষা তো ভালো হয়েছে, তাহলে ফেল করলাম কিভাবে? তুমি একটু বোর্ড চ্যালেঞ্জ করবে প্লিজ। আমি সত্যি ভালো পরীক্ষা দিয়েছিলাম। না, সে সব প্রয়োজন হবে না। না, বুড়ো না, ভালো একটা ছেলের সাথে তোর বিয়ে দিব। তোর ধারা পড়াশুনো হবে না, বাড়ি থেকে নিয়ে আসছি, আর তুই আমার সম্মান রাখতে পারলি না? এই মুখ মানুষকে দেখাবো কিভাবে? তুই বিয়ে কর, যা। শাহনাজ ফুয়াদের গালে জুড়ে কামড় দিয়ে কথাটা বলে। ফুয়াদ ব্যথায় চিৎকার দিয়ে উঠে। শাহনাজ ভয়ে জামা খামচে নিয়ে ওয়াশরুমে ঢুকে। রিয়াদ হাসতে হাসতে বলে, মেয়েটার সাথে লাগতে যাস কেন? তোর সাথে থাকতে থাকতে ও নিজেও এক রোখা হয়ে গেছে। এর তো জেদ বাবা রে। কামড় খেতে খেতে তুই শহীদ হয়ে যাবি। তুই এখানে দাঁত কেলাচ্ছিস? আমার এত সুন্দর গাল পিচ্ছি একটা মেয়ে খারাপ করে দিল। কি স্মুথ গাল, দেখতে চুমু খেতে চাই মেয়েরা। আর শাহনাজ শয়তান মেয়ে আমার গালে কামড় দিল। থাক সোনা, কাঁদতে হয় না। তোমার কান্না দেখলে তো আবার আমাদের শাহনাজ বাবু কান্না করে দিবে। ছুরু বাবু বুঝা তো ও চুমুর কি বুঝে? কামড়
তাকে চুমু ভেবে আনন্দ কর। তবে রে, রিয়া দৌড়ে দৌড়ে পাশের রুমে গিয়ে দরজা লাগিয়ে দে। ফুয়াদকে জ্বালাতে তার মজাই লাগে। জ্বালানোর মাঝে একটা আলাদা আনন্দ আছে। বন্ধু বান্ধব সেটা খুব ভালো করে বুঝতে পারবে। ফুয়াদ দাঁত কিরমির করে রাগ ঝাড়ে কিছুক্ষণ ফোনটা বের করে শাহনাজের রেজাল্ট এর কপি থেকে তারপর আনন্দ লাগছে। মেয়েটা তার নিরাশ করে নাই। পয়েন্ট অনুযায়ী গোল্ডেন পেয়েছে। শাহনাজ তাকে বলেছিল উচ্চ গণিত খারাপ হয়েছে, সেজন্য সে মজা নেওয়ার জন্য ফেল করেছে কথাটা বলেছে। তাছাড়া সারপ্রাইজ দিবে সেজন্য বলে নাই। শাহনাজ গোসল করে বের হয়। ফুয়াদ আর চোখে সেদিকে তাকায়। মেয়েটার চোখ মুখ ফুলে উঠেছে, হয়তো এতক্ষণ কান্না করেছিল। আর এদিকে ফুয়াদকে দেখে শাহনাজ আবার কেঁদে দেয়। মেঝেতে বসে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার কথা রাখতে পারি নাই ভাইয়া। তুমি আমার জন্য এত কিছু করলে, অথচ আমি তোমার সম্মান রক্ষা করতে পারলাম না। আমাকে বিয়ে দেও, আমি বিয়ে করব। তোকে ছোট্ট থেকে মানুষ করেছো অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য, তাই না? ছোট্ট থেকে আদর যত্ন করে পালতেছি তোকে খুব খুব খুন করব, তাও বিয়ে দিব না। ভাইয়া কি ভিবি করছো? এমন এমন হাসির বাচ্চার মতো ফেস ফেস করছিস কেন? দেখ তো, এত সুন্দর চেহারা লাল হয়ে গেছে। এমন খারাপ হলে কেউ তো বিয়েও করবে না। থাক, কাঁদতে হবে না। মিষ্টি খাওয়া, তাহলে বিয়ে দেব না। শাহনাজ দূরে ফ্রিজ থেকে একটা মিষ্টি বের করে আনে। ফুয়াদ ভাইয়ার মুখে মিষ্টিটা দেয়। তখন রিয়াদ অন্য রুম থেকে বের হয়ে আসে। রিয়াদের মুখেও মিষ্টি দেয়। ফুয়াদ ধমক দিয়ে বলে, ফ্রিজ মিষ্টি রাখা আমার ভুল হয়েছে। আমি তোর থেকে এই মিষ্টি খাইতে চাইছি নাকি? তোকে পড়াশোনার সাথে সাথে একটু মানুষ মন বোঝার টিপস দেওয়া লাগতো। অভ্যাস তোর, মিষ্টি তুই খা। আজব, আমি কি করলাম? তুমি তো মিষ্টি চাইছো আর আমি দিলাম। যাও, তোমার সাথে থাকবো না, তার থেকে মেসে থাকবো আমি। আমার নিজের ভাইয়া না বলে এমন খারাপ ব্যবহার করছো? ফুয়াদ বিরক্ত হয়ে মুখের মিষ্টিটা শাহনাজের মুখে দিয়ে শাহনাজ কিছু বুঝে ওঠার আগে গলা দিয়ে নেমে যায়। সেটা হা হয়ে সে ফুয়াদ ভাইয়ার দিকে তাকিয়ে দেখে রিয়াদ হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাওয়ার মতো। ফুয়াদ এর দিকে তাকিয়ে ঠেস মারার সুরে বলে, চাইলাম কি মিষ্টি, পাইলাম আমি দোকানের রসগোল্লা। চাইলাম ঠোঁট, পাইলাম বকাবকি। এর জীবন যা চাইলাম তা বুঝি আর পাইলাম না। প্রিয় বন্ধু, চাইলাম কি মিষ্টি আর পাইলাম কি হাই হাই। বন্ধু নামে শয়তান তুই একটা। যা, কোথাও ঘুরতে যাব না। ধুর, তোর রেজাল্ট, তুই ভাজে খা, চাবে খা। মোর বাড়িতে তোর দাওয়াত আসছিল, গু বাজে খাওয়াবো। রিয়াদের মুখে তখনও মিষ্টি ছিল। ফুয়াদের কথা শুনে গড়গড় করে বমি করে দিয়ে শাহনাজ চিল্লিয়ে নাচতে শুরু করে, কিছু না ভেবে। ফুয়াদের হাত থেকে চরকি পাকের মতো ঘোরাঘুরি করে, তারপর দু হাত দিয়ে দুজনকে জড়িয়ে লাফালাফি করে। আহা, সে গোল্ডেন পেয়েছে। প্রায় 10 মিনিট পর হাঁপিয়ে গেল। হাত
ছেড়ে দিই। রিয়াদকে তো ভূমি করেছে, তারপরে এমন নাচ নেচে। প্রায় 10 মিনিট পর হাঁপিয়ে গেলে হাত ছেড়ে দে। রিয়াদ একে তো ভূমি করেছে, তার উপর এমন নাচ নেচে মেঝেতে ধড়াম করে শুয়ে পড়ে। শাহনাজ নাকে নিচ দিয়ে একটা আঙ্গুল ছুঁয়ে দে, তারপর ভাব নিয়ে বলে, জীবন কখনই এমন রেজাল্ট করতে পাইছো তোমরা? শুধু আমার চোখের পানি নষ্ট করেছ, সেই পানি দিয়ে বিয়ের সময় কান্না করতাম, গোল্ডেন পাইছি, আর বেডা বলে কি আমি ফেল করেছি? এমন রেজাল্ট করে আমাকে কখনো দেখাও যাও। অদ্ভুত, এই যা চোর, অদ্ভুত তুই যা চোর কি ঘুরালি আমাদের, সেটা আজীবন মনে থাকবে বোন। এবার সত্যি সত্যি বিয়ে দেব। বাচ্চা স্বভাব যাবে না এই জন্মে তোর। তোমার কথা মতো তাই না? আমার একটা স্বাধীনতা আছে, আমি ছোট বাচ্চা না। তবে একটু একটু ভুল করলে ছোট বলে মাফ করে দিও, কেমন? শাহনাজ দুজনকে রুম থেকে বের করে দে। সে ফুয়াদ ভাইয়ার সাথে নতুন একটা বাসায় উঠেছে, এখানে থাকবে এখন থেকে দুজন। 2টা রুম আছে, সাথে ওয়াশরুম, রান্নাঘর, সব। শাহনাজ কয়েকদিন আগে এখানে এসেছে, এখন থেকেই পড়াশোনা করবে, সাথে অবশ্য তার জন্য বান্ধবী থাকবে। সে জানে না কোনো থাকবে, তার ফুয়াদ ভাইয়া আদেশ যেহেতু তার বান্ধবী মেসে থাকতে, তাই বাড়ি নিয়ে মেসে থাকার চেয়ে বাড়িতে থাকা ভালো। ফুয়াদ তাড়া দিয়ে শাহনাজ রেডি হয়ে বাইরে আসে। কোথাও যাচ্ছে সেটা হয়তো সে জানে না, তবে শুরু হতে পারে এখন থেকে জীবনে নতুন করে পথ চলা।